সারা ওরা এসে গেছে। আচ্ছা রুমিদি, আমাকে 10 মিনিট দাও। जो बंद है पन्नों কবির, আর কয়েক ঘন্টা পরই আমাদের নিকাহ। আর আমি চাই না এই নিকাহ হোক। মানে আমরা দুজন চাই না এই নিকাহ হোক। কোনো মতেই এই নিকাহ হতে দেওয়া যাবে না। শুধু একটাই পথ, নিকার সময় আমাদের ইচ্ছে জানতে চাইবে, না বলবো। আমিও নাই বলবো, কারণ বড়রা তো আমাদের কাছে কোনো পথই ছাড়েনি। আমরা কি বা করবো? নিকার সময় আমাদের বাড়ির লোক তোমার আম্মি আব্বু, আমার আম্মি আব্বু রাজি করানোর চেষ্টা করবে, কসম দেওয়াবে, সম্মান বাঁচানোর জন্য অনেক কিছু বলবে। আমাদের সিদ্ধান্ত থেকে নড়লে চলবে না। আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়বো না। এটাই ভালো। আমাদের 1000 বার না করার পরেও আমাদের আব্বু আম্মি এই অবস্থায় ফেলেছে। এরপরে যা কিছু ঘটবে তার জন্য দায়ী ওরা হবে। আই এম সরি, কিন্তু তোমরা দুজন একে অপরের জন্য এত পারফেক্ট, তোমাদের মধ্যে সেই সব আছে যা ছেলেমেয়েরা একে অপরের মধ্যে খোঁজে। তবুও তোমরা একে অপরকে বিয়ে কেন করতে চাইছো না? তোমরা কি হিন্দু মুসলমান বলো? না রিমা, এখানে প্রশ্ন হিন্দু বা মুসলমানের নয়। এখানে প্রশ্ন একটা মেয়ের স্বপ্নের এবং তার ইচ্ছের। প্রত্যেক মেয়ে নিজের হবু শহরের জন্য স্বপ্ন দেখে, আমিও দেখেছি, কিন্তু এ ওরকম না। আমার স্বপ্নের শহর কোরআন আর হাদিস অনুযায়ী আমাকে প্রেমিকার মতন ভালোবাসবে। তার বিবি বললে তাকে নদীর তীরে নিয়ে গিয়ে হাত ধরে হাঁটতে পারবে। সে এমন হবে, তার বিবি যদি স্কুটিও চালায় তার কোনো আপত্তি থাকবে না। যে তার বিবির ছোট থেকে ছোট ইচ্ছেও তার জীবনের বড় লক্ষ্য বানিয়ে নেবে। আমি কোনো এমন শহর চাই না যে ধর্মের নামে নিজের বিবিকে নিজের গোলাম বানিয়ে রাখবে। আমি যেই দিন আমার ওই স্বপ্নের মানুষটাকে খুঁজে পাবো সেই দিনই আমি শাদী করে নেব। আর আমিও এরকম মেয়েকে শাদী করতে চাই না যে তার ধর্ম এবং তার নিয়মকে নিজের জেদ আর সুবিধের জন্য ভুলভাবে ব্যাখ্যা করে থাকে। ধর্মের যে নিয়ম কানুন আমি শিখেছি, যদি কোনো মেয়ে সেগুলো মেনে চলতে পারে তাহলে তাহলে আমি তাকে শাদী করার জন্য প্রস্তুত। তাহলে রিমা, তুমি নিশ্চয়ই তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো কেন আমরা দুজন একে অপরের সঙ্গে শাদী করতে চাই না। আল্লাহ হাফিজ। কবির, মনে রাখবে
আমাদের নিকার জন্য না বলতে হবে। মাশাআল্লাহ। ইয়া আল্লাহ, কবির আর জারার ওপর তুমি তোমার দয়া দেখিও। ইয়া আল্লাহ, এই শাদী কোনো ঝঞ্ঝাট ছাড়া ঠিক মতো পার করে দাও। মাশাআল্লাহ। তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার ওপর যেন কারো নজর না পড়ে। কিছু জিনিসে না বড়দের ভালোবাসা আর অনেক প্রার্থনা দরকার পড়ে। এই চুড়ি আমার নানি আমাকে দিয়েছিলেন আমার শাদীতে। আমি যতবার এই চুড়িটা পরেছি ততবার মনে হয়েছে নানির ভালোবাসা যেন ছুঁয়ে গেল। আজ এই চুড়ি আমি তোমাকে দিলাম যারা, এতে তোমার নানির ভালোবাসা আর আমাদের সবার অনেক দোয়া আছে। তোমার আর তোমার নানির দোয়া আর ভালোবাসা অমূল্য আমার জন্য। যখন আমার সত্যি শাদী হবে না, তখন আমি এগুলো নিশ্চয়ই পরব। ততদিন তোমার কাছে সামলে রাখো। তুমি কি বলতে চাও যারা? এটা শাদী না হয়ে বাচ্চাদের ছেলে খেলা হচ্ছে? আমি হতে পারে হয়তো তোমাদের জন্য এটা শাদী, কিন্তু আমার জন্য তো খেলাই। এক এমন খেলা যেটা আমার সাথে খেলা হচ্ছে। আমি প্রথম দিন থেকে এই নিকার জন্য না বলে এসেছি, আর শেষ পর্যন্ত নাই করব। নিকার সময় নিকাহ পড়াবেন যিনি, তাকেও নাই বলবো। বরপক্ষরা সবাই এসে গেছেন। পরিবারের সম্মান এখন তোমার হাতে। নিজের আব্বু আম্মুকে অপমান করা, এতে পাপ হয় যারা। আর নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার শাদী করানো, সেটা কি পুণ্যি আম্মি? মায়ের সম্মান রাখো যারা। তোমার একটা না, তোমার আব্বার সম্মান মাটিতে মিশিয়ে দেবে। যদি তুমি চাও যে সবার সামনে এটা না হোক, তাহলে আমি নিকার জন্য স্টেজে যাবই না। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम में নিজের মেয়ে বিবি ফাতিমার শাদী করিয়েছিলেন। তার কাছেও তার ইচ্ছে জানা হয়েছিল। তারপরেই হযরত আলী আর বিবি ফাতিমার শাদী হয়েছিল। মেহের পাওয়াটা দুলহানের অধিকারের মধ্যেই পড়ে। এটা ইসলাম অনুযায়ী দুলহাকে দিতে হয়, যেটা অবশ্য পালনীয় একটা নিয়ম। হ্যাঁ, তাহলে কবির মিয়া, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার মেহেরের কত মূল্য ধার্য করতে চান? কবির মিয়া সবে কিছুদিন আগেই নিজের পড়াশোনা শেষ করে ফিরেছে। এখনো সে উপার্জন করতে শুরু করেনি। তাই আমার সম্পত্তির মধ্যে ওর যা ভাগ আছে, তার মধ্যে থেকে আমি কবিরের হয়ে ওর দুলহান জারাকে 1 কোটি টাকা আজ এই উপলক্ষে দিতে চাই। এ তো বিরাট অঙ্কের টাকা মুর্শিদ। কি বলছেন কাজী সাহেব? যদি শাহবাজ আহমেদের ছেলের দুলহান এর থেকে কম টাকা পায়, সেটা হবে লজ্জার। আপনি
নিকাহনামা লেখান পীর সাহেব। মাফ করবেন, আমি এক্ষুনি আসছি। যারা শাদিতে না করে দিয়েছে, শাদির জন্য ও বসতেও চাইছে না। এবার কি হবে? আমাদের পরিবারের সম্মানের কি হবে? কিছু করো না তুমি প্লিজ। আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। যদি আম্মি তোমাকে এখানে পাঠিয়ে থাকে আমার নাকে হ্যাঁতে পরিবর্তন করাতে, তাহলে আমি তোমার কথাও শুনবো না আব্বা। না জোর করে হ্যাঁ বা না বলাটা আমার অধিকার, আর এই অধিকার আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তোমার কি মনে হয় তোমার আব্বা যে সারা দুনিয়াকে শরীয়ত মেনে চলার উপদেশ দেয়, সে নিজের মেয়ের বেলায় শরীয়তের বিরুদ্ধে যাবে? দুনিয়ার সকল মা বাপ নিজের মেয়ের শাদীর স্বপ্ন দেখে, আমরাও থেকেছি। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজি যার সাথে তুমি সারা জীবন ভালো থাকতে পারো। আর সেই দায়িত্ব আমরা পালন করেছি যারা। এটা সত্যি যারা, তুমি প্রথম থেকে এই শাদীর বিরুদ্ধে ছিলে, আর আমরা তোমার এই সিদ্ধান্তকে তোমার ছেলে মানুষই ভাবছিলাম। কিন্তু ভুল তো আমাদের যারা। আমার আর তোমার মায়ের মনে হতো যে শাদীর সময় এগিয়ে এলে হয়তো রাজি হয়ে যাবে, আর আজ যখন সেই সময় এসে গেছে তখন তোমার মায়ের মনে হচ্ছে তুমি যদি এই শাদীতে রাজি না হও তাহলে লোকজনের সামনে আমাদের খুব অসম্মান হবে, আমরা সমাজে মুখ দেখানোর যোগ্যও থাকবো না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মেয়ে যদি নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ বলে তাহলে আমি আমার খোদাকে মুখ দেখাবো কি করে? সম্মান আর অসম্মানের কি আছে? বয়ে যাওয়া সময়ের সঙ্গে মানুষ সব কিছু ভুলে যায়। আর তোমার আনন্দ দুনিয়ার সব থেকে দামি জিনিস আমার কাছে যারা। যেই মুহূর্তে তোমাকে নিকাহ পড়াতে গিয়ে জিজ্ঞেস করবে সেই সময় যারা নিজের মনকে জিজ্ঞেস করো, যদি তোমার মন বলে হ্যাঁ তাহলে হ্যাঁ বলো, আর না বললে না বলো। তোমার কি মনে হয় যদি তুমি এই শাদীকে প্রত্যাখ্যান করো তো আমার কাজী পদ চলে যাবে? যদি যায় তাহলে যেতে দাও, আমরা অন্য শহরে চলে যাব যারা, কিন্তু শরীয়তের বিরুদ্ধে কখনো যাব না। আমি কখনোই নিজের মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে শাদী করতে বলবো না, কখনো না। হ্যাঁ, তো এবার কি করতে চান মৌলভী সাহেব? নিজের আব্বুর মন ভাঙবে না নিজের? মনে রাখবে আমাদেরকে নিকাহের জন্য না বলতে হবে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো ইমরান, সঠিক সময়ের অপেক্ষা করো। তোমার সম্মানও রাখলো না মেয়েটা। কি হবে এবার? কি বলবো সবাইকে আমরা? আর পীর সাহেব জিজ্ঞেস করলে তুমি কি বলবে? সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও, উনি যাই করেন সকলের ভালো করার জন্যই করেন। যারা তুমি ওকে আসার জন্য রাজি করিয়েছো? না বেগম,
আমি জারাকে ওর অধিকার দিয়েছি। এবার ইচ্ছে হলে হ্যাঁ বলবে অথবা না। আসসালামু আলাইকুম। আমি আর তোমার কোনো চান্স দেখতে পাচ্ছি না মৌলভী সাহেব। তৈরি হও কুরবান হওয়ার জন্য। এভাবে কি দেখছো? সবকিছু তৈরিই আছে, শুধু দুলহান আসার অপেক্ষা। তারপর নিকাহ, তারপর বিরিয়ানি, বাকি আর কি রইল? যেটা এখনো হয়নি, হতে চলেছে, সেটা শুধু ওপরওয়ালা জানেন। বাদশাহে মুস্তাকবিল। না না, আমার কথাটা শোনো একবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দিদি প্লিজ চোখের জল মোছো, লোকজন দেখলে কি ভাববে? এরকম আনন্দের একটা দিনে বাড়ির বড় বউ কাঁদছে। যদি লোকে দেখে দেখতে দাও, ওদেরও তো জানা উচিত যে শেহবাজ আহমদের কি অভিসন্ধি। তুমি আমাকে আমার নামে দিব্যি করে বলেছিলে যে এই শাদিতে কোনো গন্ডগোল করবে না। অন্য কাউকেও বা আমি কি বলি, যেখানে নিজের বোনই এটা চাইছে। যদি তুই কবিরা জারার এঙ্গেজমেন্ট না করাতিস, তাহলে আজ কবিরের সাথে জারা নয়, তুই হতিস। দিদি, যারা শুধু কবিরকে পেয়েছে, আমি কাজী কবির আহমেদকে পাবো। মানে এই যে কবিরকে রুকসারের ভাগ্যে লিখে দেওয়া হয়েছে। দিদি, মানে সামনে কবিরের শাদী জারার সাথে হতে চলেছে, আর তুই ওকে নিজের ভাগ্যে খুঁজে বেড়াচ্ছিস। তোর মাথা কি আদৌ ঠিক আছে? তুই তো একেবারে পাগল হয়ে গেছিস। এরকম বড় সিদ্ধান্ত নিতে গেলে একটু মাথা খারাপ হওয়া দরকার দিদি। আর এটা আমি নই, আব্বু বলেছিলেন।
শুরু করে দিন। মহান সদা সর্বদা দয়াবান আল্লাহর নামে শুরু করছি। জারা সিদ্দিকী পিতা কাজী ইরফান সিদ্দিকী, আপনার নিকাহ শেহবাজ আহমদের পুত্র কবির আহমদের সঙ্গে 1 কোটি দিন মোহর দ্বারা ধার্য করা হলো। আপনি আল্লাহর নামে শপথ করে বলুন, আপনি কি এই নিকাহ কবুল করছেন?